আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছে, কোনো মানুষ যদি কোরআনুল কারীম স্পর্শ করে যদি কসম করে, তাহলে তার কসম কি শিরক হবে কিনা? বিশেষ করে এই বিষয়টা আমাদের নারীদের সমাজ রয়েছে, নারী সমাজের প্রতি বিষয়টা অনেক প্রচলিত রয়েছে। ছোট্টময় একটি অপরাধ করেছে, কাছের মানুষ অথবা দূরের মানুষকে ইঙ্গিত করে বলে, আমি কোরআনুল কারীম স্পর্শ করি, আপনি কোরআনুল কারীম স্পর্শ করেন, তাহলে আসলে উভয়ে মিলে কসম করি, কসম খেয়ে বলি এটা সত্য অথবা এটা মিথ্যা। এটা আমাদের মধ্যে বিশাল একটি ব্যাধি তৈরি হয়েছে, অর্থাৎ যে রোগ তৈরি হয়েছে। কথায় কথা আমরা কসম খাওয়ার চেষ্টা করি। প্রথম কথা যদি বলি, কোরআনুল কারীম স্পর্শ করে কসম খাওয়া এটাকে শিরক বলা যাবে না। তবে এটা কসমের কোনো সিস্টেম নয়। কসম যদি আপনার করতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করতে হবে। কসম কোনো ব্যক্তির নামে হয় না। কসম করলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হবে। আর যদি কসমটা যদি আল্লাহর নামে হয় আর সেটা যদি মিথ্যা হয় অথবা ভুল হয়, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে এবং তার কাফারা আদায় করতে হবে। তার কসম করার বিধান কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ। যদি তোমার কসম করতে হয় তাহলে তুমি আল্লাহর নামে কসম করো, আর যদি না হয় তাহলে তুমি চুপ থাকো। অর্থাৎ আপনি যদি কসম করেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কসম করতে হবে, কোনো ব্যক্তির নামে কসম করা যাবে না। আর যদি আপনি আল্লাহর নাম নিয়ে কসম নাই করেন তাহলে রাসূল বলছেন তাহলে তুমি চুপ থাকো। অর্থাৎ মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ। কোনো ব্যক্তির নামে কসম করা যায় না, কসম করতে হবে আল্লাহর নামে। আর এই কসম থেকে দুর্গত থাকার জন্য চুপ থাকাই শ্রেষ্ঠ, এটাই রাসূল বলেছেন। তাহলে আমরা জানলাম, আমরা যে কোরআনুল কারীম স্পর্শ করে যে কসম করি, সেই কসম করার কোনো বিধান নেই, সেই কসম করার কোনো হুকুম নেই। এটা একটা দুর্বলতার মাধ্যম তৈরি করে, এটা একটা জঘন্য কাজ, এটা একটা নিকৃষ্ট কাজ, এটা একটা খারাপ কাজ। আমরা এমন কোনো কাজ করবো না যেটা কোরআনের সাথে বেমানান হয়, কোরআনের সাথে বেইজ্জতি হয়, কোরআনকে আঘাতপূর্ণ করা হয়, কোরআনের সামনে উপস্থাপনা করা হয়, এমন কোনো কাজ করবো না। আবার বলছি, বিশেষ করে আমাদের নারী সমাজের মধ্যে এই বিষয়টা প্রচলিত রয়েছে। কথায় কথায় বলে মসজিদ করে কসম করছি, ছেলের মাথায় হাত দিয়ে বলে কসম করছি, মেয়ের মাথায় হাত দিয়ে বলে কসম করছি, তার পিতা কোরআনুল কারীম স্পর্শ করে বলে আমি কসম করে বলছি এটা আমি করছি অথবা আমি এটা করিনি। কত জঘন্য, কত নিকৃষ্ট, কত জ্ঞানহীনতার পরিচয় প্রদান করেছেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আপনারা এই কাজটা করবেন না। যদি আপনার কসম করে একান্তই প্রয়োজন হয়, অধিক প্রয়োজন হয়, তাহলেই আপনি কসম করেন, তার বাইরে কসম করার বিধান নেই। তাহলে আমরা জানলাম, কোরআনুল কারীম স্পর্শ করে কেউ যদি কসম করে তার এটাকে শিরক করা যাবে না, কিন্তু এটা কসমের কোনো পদ্ধতি নয়। কসম করার সঠিক পদ্ধতি হচ্ছে শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে হবে, কোনো ব্যক্তির নামে কসম করা যাবে না। আর এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে কোরআনকে বেইজ্জতি করা হয়, মসজিদকে বেইজ্জতি করা হয়, মানুষের দুর্বলতার শিকার করা হয়। ওই যে ছেলের মাথায় হাত দিয়ে আমি কসম করেছি, মেয়ের মাথায় হাত দিয়ে আমি কসম করেছি, বলে আমার ভাইয়ের মাথায় আমি কসম করছি আমি এটা করছি অথবা আমি এটা করিনি। এটা নিকৃষ্ট কাজ, এটা জঘন্য কাজ, এটা খারাপ কাজ। এই কাজ থেকে আসুন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা সকলেই সচেতন থাকি। যদি সচেতন থাকতে পারি, কোরআনের ইজ্জত থাকবে, মসজিদের ইজ্জত থাকবে, পিতামাতার সম্মান থাকবে। না হলে এগুলো করে অনেক সময় মসজিদকে দুর্বল করা হয়, কোরআনকে দুর্বল করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট, এই জঘন্য কাজ থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।